মাশাআল্লাহ, তুমি এই দিনে পৃথিবীতে এসেছিলে কুল জুড়ে আমার। তুমি আল্লাহর কাছ থেকে পাওয়া সেরা উপহার। মাকে পেয়ে প্রথম সেদিন বুঝেছিলাম আমি মা হওয়ার অনুভূতিটা কতখানি। দিন তো বুঝিনি বড় হয়ে এত দুষ্টু হবে তুমি। আপনারা বুঝছেননি কি কাহিনী? কেজি মিয়ার বার্থডে না ফার্থডে কয় এইটাই আজকের দিনে ওই আমার কুল জুড়াইছিল। আজকের এই দিনে পারলে আপনারা ওর লিগে একটু দোয়া করে দিন, ও যেন দুষ্টামিটা কম কম করে, আল্লাহ যেন হিদায়াত দেয় ওরে, যেন দুষ্টামি মুষ্টামি বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। আল্লাহ যেন অনেক অনেক হায়াত দিয়া দেয় ওরে। এই যে দেখেন কত্তুরি মশলা ডাইলা দিয়ে আমার ভাবি বিরিয়ানি রান্না করতেছে। ভাবির হাতের বিরিয়ানি রান্না কি যে স্বাদ, আহারে। দিদি আমার মেয়ে আনন্দের চুটে নাচানাচি করতেছে। ভাবে কেক আনতে পারি নাই, চাচি একটা পুডিং বানাই দিছে, হাতে সামান্য পরিমাণ টানাটানি চলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বেশি ভালো আছি কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। এই দিন আমার মেয়ে এই সুন্দর পৃথিবীতে আইছে। বেশি খুশি কারণ মেয়ের জন্মদিনটা রমজান মাসে পড়ছে। রহমতের মাস, এই রমজান মাসে সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দিন, আল্লাহ যেন আমার মেয়ের হেদায়েত দান করে। এলাকা কইরা বড় হয়ে ওই যেন ওর বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। কোনো বছরই আমার পোলাপানের জন্মদিন পালন করি না, আবার আমার কিপটা পাইবেন না। আসলে জন্মদিন পালন করা ঠিক না, এটা অনেক বড় গুনাহ। তো রমজান মাস না থাকলে আমি ওদের জন্মদিনের দিন রোজা রাখি। তারাই আল্লাহর কাছে কান্নাকাটি করে ওদের জন্য হায়াত চাই, আল্লাহ যেন ওদেরকে অনেক অনেক হায়াত দিয়া দেয়। যাই গে, আপনার আবার ভাইবেন না মেয়ের জন্মদিনের লিগা না বাড়িতে আজকে করা হইব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না। আমার খাইতে মন চাইছে গরুর মাংস দিয়ে সাদা বিরিয়ানি রান্না। জানেন না, জিবলা আমার কম না। ভাবিও তাই করতেছে, বিরিয়ানি রান্না করানোর লিগে পেঁয়াজ কাঁচামরিচ ভাইজা নিতেছে। দেখেন না আমার ভাবির খুব বড় একটা মন আছে, যদি কেউ কিছু খাইতে চায় সাথে সাথে সেটা রান্না করে খাওয়ায়। এরা কিন্তু কাইল্লাই করে, এটা দেখে হাইসেন নাই, মাংস টুক দিয়ে এই করা হইব আজকে বিরিয়ানি রান্না। আমের মানুষ হালকা একটু কিপটা আছে, তাই তো কাইল্লা হাড়ি পাতিলো ফালাই না। আমিও কম চালাক না, নিজের টাকা খরচ করে লাভ আছে। কোনো কিছু খাইতে মন চাইলে ভাবির কাছে খাইতে চাই, ভাবির টাকাই ফুরাই। এর টাকা ভাবির একা একা খাইতে দিম, এই কারণে তো ভাবির কাছে খাইতে চাই। সময় ভাবির ব্যাগটা বইরা টাকা দেয় আমার ভাই। আমার ভাই কিন্তু বড় লোক আছে, ভাবির কিন্তু টাকার কোনো অভাব নাই। কিন্তু আবার ভাইবের নাম ননদ ভাবির মধ্যে কোনো মিল মহব্বত নাই। সব সময় বোনের মতো মিলামিশা থাকি। সুন্দর মনের মানুষ আমার ভাবি, আমরাও কি কম সুন্দর মনের মানুষ নি? আবার ভাইবের নাম নিজের প্রশংসা নিজে করতেছি, তাহলে কি আমরা মিলামিশা থাকতে পারতাম? ভাইয়ের পর চুল ছিঁড়া না বাতাসে উড়াইতাম? আপনারা কিন্তু সব কথা সিরিয়াসলি নিয়ে নাম, কিন্তু শুধুমাত্র আপনাকে বিনোদন দেওয়ানোর লিগা মাঝে মাঝে এক একটা অদ্ভুত কথা কই। আমি জানি আমার ভিডিও আপনার কাছে খুব একটা ভালো লাগে না, এর লিগে তো আমার ভিডিওতে কোনো লাইক পড়ে না। ভিডিওতে লাইক পড়লে পড়লো, না পড়লে নাই, ওটার লিগে আমার কোনো আফসোস নাই। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই, খুব মজা পাই। পুরো আবার কি লিগে জানি আপনাকে কইতে চাই, প্লিজ 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 আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেন না। আপনারা কি লিগা বুঝেন না? একটা লাইক কমেন্ট করলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহ পাই। আমি বুঝামো, যদি আপনাকে সুন্দর একটা কমেন্ট পাই আমি যে কত খুশি হয়ে যাই। এত পেশাল পারে লাভ নাই, আপনারা আমার চ্যানেলটার পাশেই থাকবেন, এটাই আমি চাই। দেখেন ভাবি তো মশলাগুলির জন্মের কষান কষাইতাছে, মতো কষায় গরুর মাংস দিয়ে দিব এর মধ্যে। শুরুতে আপনাকে দেখাইলাম না, কাল্লা করার মধ্যে একটুখানি গরুর মাংস আছে, আজকে ওটুক গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। সমস্যা নাই, বিরিয়ানি খায় ফেলাম গরুর মাংসের গেরানে গেরানে। দেখেন না বিরিয়ানির মশলাও আছে, আর কি লাগে? এই যে দেখেন আমার ভাবি কি কামটা করতেছে, বিরিয়ানির মশলা ব্যাগখানি ডাইলা দিতেছে। বিরিয়ানি যে আজকে খুব মজা হইব এটা তো বুঝাই যাইতেছে। ভাবি কিন্তু পাক্কা রাঁধুনি, খুব মজা করে বিরিয়ানি রান্না করে। এখন মশলা ডাইলা দিয়ে ইচ্ছা মতো নাইরা চাইরা মিশাই নিতেছে, মাত্র মশলা কষাইতেছে, ওহনি তো বিরিয়ানির গেরানে বাড়িঘর বইরা যাইতেছে। বাড়ির পোলাপান বিরিয়ানি খাইতে ভীষণ পছন্দ করে, এর লিগে তো আমার বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় 2 দিন পরে পরে। ইচ্ছা কত কমো না, আমার কাছে বিরিয়ানি খুব স্বাদ লাগে। এই তো ভাবিরে কইলাম আজকে বিরিয়ানি রান্না করতে। অনেক তো আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে? ভালো লাগলে কিপটামি বাদ দেন আগে। প্লিজ 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 দয়া করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলান। পরবর্তী ভিডিও দেখার রাস্তাটা আপনাকে কইয়া দিলাম। আমি জানি আপনারা কিপটা না, আপনারা খুব বড় মনের মানুষ। যেহেতু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতেছেন, আসলে আপনারা আমার খুব ভালোবাসেন। আমি আপনাদেরকে কম ভালোবাসি না, যদি আমার ভিডিওতে খুব একটা ভিউ নাই, তবু আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। জ্ঞাত পেশাল পারে কোনো লাভ নাই, আপনারা দয়া করে বিরক্ত হইবেন না, ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব মজা পাইবেন। বিরিয়ানির মশলারে কেমনে কষাইতেছে আমার ভাবি, দেখেন দেখেন। এখন তো আপনারা কারা কারা হাসতে ভালোবাসেন, কারা কারা হাসতে ভালোবাসেন না, কারা কারা গুমরা মুখে থাকেন, কারা কারা গুমরা মুখে থাকেন। কিন্তু হাসি খুশি থাকতেই ভালোবাসি, কিন্তু এখন আর হাসি খুশি থাকতে পারি না, বয়স হয়েছে তো। আমি আপনাদের সাথে এদিক দিয়ে বকর বকর করতেছি, আরেক দিক দিয়ে আমার ভাবি গরুর মাংস মশলার মধ্যে দিয়ে ইচ্ছা মতো কষাইতেছে। মানে গরুর মাংস সিদ্ধ করানোর লিগে কতখানি পানি দিয়া দিছে, পানি দিয়া জাল কইরা গরুর মাংস গুলিরে ভালোভাবে সিদ্ধ করে নিতেছে। এর মধ্যে কিন্তু বলকায়া পড়ছে, পানিগুলি শুকাই গেলে গরুর মাংস গুলি সিদ্ধ হয়ে যাইবো, এরপর বিরিয়ানি রান্না করা হইব। গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে, আর আমার ভাবি এখন অনেক বড় একটা পাতিলের মধ্যে তেল ঢেলে দিতেছে। পাতিলের মধ্যে তেল ঢেলে দিয়ে পোলার চাল, গরম মশলা যা যা লাগে সবকিছুই দিয়া দিছে। এরপর ইচ্ছা মতো নাইরা চাইরা পোলার চাল গুলি ভাইজা নিতেছে। আমার ভাবি কিন্তু এই দিক দিয়ে অনেকটা এক্সপার্ট আছে, পোলাও বা বিরিয়ানি যাই রান্না করুক, রান্না করার আগে
গরম তেলে দিয়া পোলার চালগুলি ইচ্ছা মতো ভাজে। ভাবির হাতের বিরিয়ানি কি যে স্বাদ লাগে। এত স্বাদের বিরিয়ানি খাই নাই তো কখনো ভাই বিয়ে করণের আগে। যদি জানতাম আমার ভাইয়ের বউ এত সুন্দর বিরিয়ানি রান্না করে আমাকে খাওয়াইবো, তাহলে তো ভাইয়ের আরো 10 বছর আগেই বিয়ে করাইতাম। আবারও কই দেখছেন কত সুন্দর করে রান্না করা হইতেছে বিরিয়ানি। আপনারা কোন তো আপনারাও কি আমার মতো গরুর গোশত দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করেননি? তো খুব পছন্দ করি বিরিয়ানি, একাই 4-5 প্লেট খায় ফেলাই আমি। আবার আমার কথা শুনে বিশ্বাস করে অবাক হইছেননি? হাসানা মিছা কথা, আমি কি রাক্ষস নি? আমার মতো মেয়ে 4-5 প্লেট বিরিয়ানি খাইবে এটা কোনো কথা না। দেখেন আমার ভাবি কি সুন্দর করে গরুর মাংস কষাই নিছে, এখন আবার চাইলের মধ্যে দিয়ে মিশাই নিতেছে। এর বিরিয়ানিটা খুব মজা হবে, বিরিয়ানির গেরা নেই কইতাছে। ভাবির কামটা দেখেন, গরুর গোশত দেওয়ার আগে আধা ঘন্টা চাইল ভাইজা নিছে, এখন আবার গরুর গোশত দিয়ে আধা ঘন্টা ভাইজা নিব, এরপর নাকি পানি দিব। এরকম আমার ভাবি মজা করণের লিগে যা যা করণ লাগে তাই তাই করবো। তো আমার এত ধৈর্য নাই, যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি তত তাড়াতাড়ি বাইসা যাই আমি। আমি হইলাম কাঁচা রাঁধুনি, এর জন্যই তো ভাবিরে নাম দিছে আমি পাকা রাঁধুনি। এখন আপনারা হাসা কইছি না আমি? কি আর কম, আপনারা তো দেখতেই পাইতেছেন আধা ঘন্টা ধরে ভাবি খালি কষাইতে আছে কষাইতে আছে কষাইতে আছে। আবার হইব না কেমনি? এত ধৈর্য নিয়ে রান্না করলে মজা না হইয়া কি পারে? কথা কমন, আমি যখন রান্না করি আমার রান্না কেউ মুখিয়ে দিতে চায় না, কারো কাছে নাকি মজাই লাগে না। না আমি এই ঘটনা, আমি তো কত মজা করি রান্না, এই কই মজা লাগে না? মেয়ের বাপে কয় স্বাদ পাই না, কি যে একটা ঝামেলা। শেষ পর্যন্ত দেখেন ভাবির কষানি হয়ে গেছে, এখন পাতিলের মধ্যে পানি ঢেলে দিছে। আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি রান্না করা হয়ে যাবে, আমি এখন রান্নাঘর থেকে বের হয়ে যাবো। এত গেরানে থাকুন যায়নি রোজা রমজান মাসে। ভাবি এখন 2-3টা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব, আর অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করা হইয়া যাইব। আমি অনেকক্ষণ যাবত আপনি রান্না দেখাইতেছে আর বক 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 কইরা যাইতাছি। এখন চলেন নায়িকা বানুরা কি করতেছে দেখা আসি। ভয় পাইছি হেডে হয়েছে, রান্নাঘর থেকে বের হয়ে দেখে এরা ছাদে চলে আইছি। আমার অবলা পোলাডারও নিয়ে আইছি। তো দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া পড়ছে ছাদে, ওর সাথে রাগারাগি করতেছি। এখন তো আমার এতটুকু পোলাডা কি কিছু বুঝে, যদি এসে পড়ে ছাদের একদম সাইডে। এরকম আমগো বাড়ির পোলা পান্ডি এত জ্বালাই যে দুনিয়ার দুষ্টু হইছে। সব টিরে নিয়ে আসি আমরা খুব মুসিবতে। তবু আলহামদুলিল্লাহ পোলাপান আছে দিকে তো বাড়ি ঘর মাথায় রাখি। মেয়েটা অনেকটাই দুষ্টু আছে। আজকে এর জন্মদিন দেখে দেখেন না সুন্দর একটা ড্রেস পরছে। জন্মদিনে কেউ আনন্দ করে না দেখে একাই আনন্দ করতেছে। আমার খুব মায়া লাগছে, এর লিগে তো আমি কইলাম মায়ের তার কটা ছবি তুলা দিই, তুই রেখা দিস নে স্মৃতি হিসাবে। তা কনের সাথে সাথে দেখেন না এই কি পোস্টটা নিতাছে। দুই একটা ছবি তোলার পরে হারে শয়তানে লাড়া চাড়া দিতাছে। তুমি কেমন দুষ্টু দুষ্টু এমন দুষ্টামি করে দিনে রাত্রে। বড় দুইটা এত দুষ্টু তাইলে আপনারাই বুঝেন ছোট দুইটাই কি করতে পারে। দিন কি জ্বালান যে জ্বালায় আহারে। এর জন্যই তো নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, সপ্তাহে মাত্র 2টা ভিডিও আপলোড দিই, মঙ্গলবারে আর শুক্রবারে। দেখেন কয়টা ছবি তুলতে চাইছিলাম, সবটি মিলা কি যে দুষ্টামি শুরু করে দিয়েছি, এই কারণেই তো এখন আমি নিচে চলে যাবো। মেজাজটাই গরম হয়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখাবো, জানেন নি আজকে আমার চাচি পুডিং বানাইতেছে। আমার ভাস্তির নাকি অনেক পুডিং খাইতে ইচ্ছা করছে, এর জন্যই তো চাচি আজকে পুডিং বানাই দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কর্মা হইলাম আমি, আমার চাচিও কিন্তু অনেক কাজের আছে। কিছু রেসিপি দেখে দেখে শিখতেছে হেগো কাছে, কিন্তু কিছুই আমার মাথায় ঢুকে না, এলোমেলো লাগে সবকিছু আমার কাছে। দেখেন পুডিং খাওয়ার দর্শকের অভাব নাই, দর্শক কিন্তু অনেক আছে, এই কারণেই তো পুডিংটারে পিস পিস করে কাইটা নেওয়া হয়েছে। তো কথা কইতাছি, পুডিংটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু খুব স্বাদ লাগতেছে। আবার ভাইবেন না রোজা রমজান মাসে সবাই মিলা খাইতেছে, হেরা মনে হয় বুঝদারা রইছে। এখন কিন্তু ইফতারের টাইম হয়েছে, সবাই মিলা বসছি ইফতার খাইতে। দেখে তো পারলাম না কি ওই লুপ সামলাইতে, কারণ এই তো পানি মুখে দিয়ে আগে পুডিং খাইয়ে নিতাছি, পুডিং খাইয়া নামাজ আদায় কইরা এরপর বিরিয়ানি খামো মজা কইরা ভাবতাছি। দেখেন নামাজ পড়ে আয়া পড়ছে, আর এদিক দিয়ে ভাবি প্লেটে প্লেটে বিরিয়ানি বাইরে দিতাছে। যে সুন্দর সুগ্রান বাইরেছে, মনে হইতাছে খাইতে পারবো আমি পাতিলের সব বিরিয়ানি। এখন আপনারা কোন তো বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে? বিরিয়ানি কি দেখতে লোভনীয় লাগতেছে? বিরিয়ানি কি মনে হইতাছে মজা হয়েছে? বিরিয়ানির ফাইনাল লুকটা দেখে আপনার কাছে কেমন লাগতেছে? আমার ভাবি যে কষ্ট করে বিরিয়ানি রান্না করছে, আপনারা তো ভিডিওর শুরুতে দেখতেই পাইছেন। তার মতো বিরিয়ানির চাউল আর মাংস কষাইছে। আর বকর বকর করুন না, রোজা রমজান মাসে আমি পেটটা ভরে বিরিয়ানি খামু, আর আপনার কাছ থেকেও বিদায় নিমু। সে না আবার যাওয়ার আগে আপনি আরেকটা কথা কইয়া যায়, হাসাই কিন্তু বিরিয়ানি অনেকটাই টেস্ট হয়েছে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।